যারা এমন কথা বলে নারী আর পুরুষকে সম্পদের দিক থেকে সমান করবে, এগুলার কি মাথা ঠিক আছে? এগুলো একবারও চিন্তা করলো না এটা কিভাবে সম্ভব? তাহলে তো আমাদের এ কথা বলতে হবে। যদি আপনি জমি জমা বন্টনের ক্ষেত্রে নারী পুরুষকে সমান করেন, তাহলে বিবাহ করার সময় ছেলেরা কেন একা একা মোহর দেবে? অর্ধেক মোহর ছেলে দেবে, অর্ধেক মোহর মেয়ে পক্ষকেও দিতে হবে। কথা বলে না ভাই? এমনকি বিবাহের পরে কোনো মেয়ে স্বামীর বাড়িতে আসতে পারবে না। যদি স্বামীর বাড়িতে আসে তাহলে 6 মাস ভাগ করতে হবে। 6 মাস মেয়ে স্বামীর বাড়িতে আসবে বউ হিসেবে, যেই 6 মাসে স্বামীর কাছে থাকবে ভরণ পোষণ সব স্বামী দেবে। আবার অনুরূপভাবে আবার 6 মাস এই মেয়ের বাপের বাড়ি গিয়ে জামাই উঠে যাবে। এমন সেখানে গিয়ে তিনি কোনো কাজ করবেন না, গোটা 6 মাস থাকা খাওয়া ভরণ পোষণ পুরো দায়িত্ব মহিলাকে গ্রহণ করতে হবে। কথা ঠিক কিনা বলেন? পাগলের মাথা নষ্ট হয়ে গেছে। এদেরকে এমনভাবে ব্রেন ওয়াশ করা হয়, চিন্তাও করে না যে কোনটা ভালো আর কোনটা মন্দ। কেমনে নারী পুরুষ সমান করবে? তাহলে 6 মাস পেটে বাচ্চা 1 বছর পুরুষ রাখবে, 1 বছর মহিলা রাখবে। ঠিক কিনা ভাই? যে সমস্ত পুরুষরা নারীবাদীর স্লোগান দেয়, ওই সমস্ত পুরুষদেরকে আমরা জোরালো বলছি, যেদিন তুমি নিজের গর্ভে 1 বছর বাচ্চা রাখবা, আরেক বছর তোমার বোর গর্ভে বাচ্চা দিবা, ওই বছর থেকে তোমাদের অধিকার আমরা সমান করে দেব। কথা ঠিক কিনা বলেন? পাগল হয়ে গেছে এগুলা বাচ্চারা বলছে, আবার মিডিয়াতে সেগুলা খুব প্রচার করা হচ্ছে। আবার সাংবাদিকরা বলছে মেয়ে খুব সাহসী বক্তব্য দিচ্ছে, ঘৃণার সাথে কোন নাউজুবিল্লাহ। আর আমাদের দেশের মিডিয়াগুলো তো আপনারা জানেন, নাস্তিক বেঈমানরা এগুলা বেশি পরিচালনা করে। যার দরুন দেশে বিরাট বিরাট সম্মেলন হয়, ওয়াজ মাহফিল হয়, বক্তারা রাষ্ট্রীয় কত ব্যাপারে কথা বলেন, মিডিয়াতে সেগুলো প্রচার করা হয় না। কিন্তু 10 জন নাস্তিক মিলে শাহবাগে যদি একটা ডান্স দেয়, তাহলে পরের দিন পত্রিকার প্রথম পাতায় ছাপা হয়ে যায়, মিডিয়াতে চলে আসে। বিরাট জনসমাগম, লাখো মানুষের সমাগম, 30 জনের উপরে একজনও ছিল না। ঠিক কিনা বলেন? এগুলো হয়তো তারা করে। আমি আমার মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা, ইসলামের বিধানগুলো কিভাবে মানতে হয় ছোট্ট একটা এক্সাম্পল দিলে খুব সহজে বুঝতে পারবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর নাম ছিল জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরের সামনে একদিন এলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে গেলে যে আল্লাহ পুরুষদেরকে 70টা করে হুর দিবেন, যে বর্ণনা কোরআন হাদিসে আছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জুলাইবিব যদি মারা যায় আর জান্নাতি হই, আল্লাহ কি আমাকে 70টা হুর দিবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবের মুখের কথার মাধ্যমে তার মনোভাব বুঝতে পারলেন। হুজুর বললেন, ইয়া জুলাইবিব, হাল্লা তাতাজাওয়াজ, ও জুলাইবিব, তুমি বিবাহ করো না কেন? জুলাইবিব বললেন, নবীজি, আমি একজন কালো মানুষ, আমি একজন খাটো মানুষ, আমার টাকা পয়সা নাই, আমাকে বিবাহ করবে কে? এমন কোন মেয়ে আছে কিংবা মেয়ের গার্জেন আছে আমার সাথে তার মেয়েটাকে বিবাহ দেবে? কে আছে এমন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষ থেকে দায়িত্ব গ্রহণ করলেন। চতুর্দিক থেকে আল্লাহর হাবিব তার জন্য পাত্রী তালাশ করলেন। তালাশ করতে করতে তিনি শুনতে পেলেন মদিনার একজন আনসারী সাহাবী আছে, তার ঘরে বিবাহের উপযুক্ত একটি মেয়ে আছে। নবী আনসারী সাহাবীকে ডাকলেন, ডেকে বললেন, আল্লাহর বান্দা, তোমার ঘরে নাকি বিবাহের উপযুক্ত মেয়ে আছে? বলে, হ্যাঁ নবী, যে আছে। আমি তোমার মেয়ের জন্য বিবাহের পয়গাম প্রস্তাব করছি। আনসারী সাহাবী আনন্দে আত্মহারা হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মেয়ের জন্য বিবাহের প্রস্তাব দিয়েছেন, মহা খুশি হয়ে গেছে। তিনি বললেন, সাহাবীরে শোনো, আমি আমার পক্ষ থেকে বিবাহের পয়গাম দিয়েছি, আমার জন্য দেইনি, দিয়েছি আমার সাহাবী জুলাইবিবের জন্য। সুবহানাল্লাহ বলবেন না ভাই? এই বক্সগুলোটা বাজে ভাইরা আমার। জুলাইবিব তার পক্ষ থেকে রাসূল বিবাহের পয়গাম দিলেন আনসারী সাহাবী। আনসারী সাহাবী মহা খুশি হয়ে গেলেন, মনে করেছেন রাসূল বিবাহের প্রস্তাব দিয়েছে। তিনি বললেন, প্রস্তাব দিয়েছি আমি, তবে আমি বিবাহ করার জন্য দেইনি, আমার সাহাবী জুলাইবিবের পক্ষ থেকে দিয়েছি। জুলাইবিবের নাম শুনে আনসারী সাহাবীর মনটা খারাপ হয়ে গেল, কারণ জুলাইবিব সম্পর্কে তিনি খুব ভালো করে অবগত আছেন। জুলাইবিব একজন গরিব মানুষ, দেখতে কালো বেটে মানুষ, খাটো মানুষ,
চেহারার লাবণ্যতা নাই, বংশমর্যাদাও তেমন বড় নয়, টাকা পয়সাও নাই। স্বভাবত সমাজের মধ্যে এই শ্রেণীর মানুষের খুব একটা মূল্যায়ন থাকে না। কিন্তু এই জুলাইবিবকে আল্লাহর নবী কত ভালোবাসতেন। নবীজি বলেছেন, জুলাইবিব আমার, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলাইবিবের। দাম আছে না নাই? আরো জোরে বলেন। টাকা পয়সা দিয়া ইসলামে সম্মানিত হওয়া যায় না। ইসলামে কোনো ব্যক্তি সম্মানিত হতে গেলে তাকওয়াবান হতে হয়। বাইতুল মুকাররমের বর্তমান যিনি খতিব সাহেব, মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, আল্লাহ পাক নেক হায়াত দারাজ করেন, জোরে কোন আমিন। বাংলাদেশের এমন অসংখ্য মুফতি আছে, মুহাদ্দিস আছে, খতিব হওয়ার জন্য কত এমপি মন্ত্রীদের পায়ে ধরেছে, কত সচিবদের পায়ে ধরে বসেছিল, ঠিক কিনা বলেন? জীবনে কত স্বপ্ন দেখেছে। আর মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ আমার সরাসরি বুখারীর উস্তাদ। জামিয়াতুল উলুমিল ইসলামিয়াতে তিনি আমাদেরকে বুখারী আউয়াল কিতাবুল ঈমান অধ্যায়টা নিজে পড়িয়েছেন। কাছ থেকে দেখেছি, উস্তাদ হিসেবে দেখেছি, ছাত্র হয়ে সাক্ষ্য দিয়ে বলছি, আল্লাহর কসম, এই গোটা উপমহাদেশের মধ্যে তার চাইতে বড় আলেম আমার জানা মতে আর নাই। এমনকি বাংলাদেশের অসংখ্য মুফতি মুহাদ্দিসরা এই কথার সাক্ষ্য দেয়, গোটা উপমহাদেশে তার মতো আলেম খুব কম আছে। দেখতে একদম স্বাভাবিক চলাফেরা, সাদা মাঠা একটা মানুষ, আপনি দেখে কোনো দামই দিবেন না। রাস্তায় যদি আপনার সাথে দেখা হয়, বড় আলেম হিসেবে আপনি চেয়ারটাও দেবেন, কিন্তু বড় মুফতিরা যখন দেখে ওনার সামনে আসন করে বসতে সাহসী পায়। সুবহানাল্লাহ বলেন। মুফতি মুহাদ্দিসরা তার সামনে আসন করে বসে না, শাইখুল হাদিসরা তার সামনে কথা বলে না, চুপ থাকে। এমন একজন ব্যক্তিকে আমরা খতিব হিসেবে পেয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহর চালচলন দেখলে আপনারা বিস্ময়কর চালচলন, অবাক হয়ে যাবে না। স্যান্ডেল পরেছেন, কোন পায়ে কোন স্যান্ডেল আছে দেখার সময়, জামা একটা পরেছেন, কি পরেছেন, এত কিছু চিন্তা ভাবনা করার সময় নেই। ওনার এই অবস্থা দেখে আমার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির একটা কথা মনে পড়েছে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, যারা আল্লাহর ওলি হন তারা নিজেকে অনেক বড় করে জাহির করা পছন্দ করেন না, ঠিক কিনা জোরে বলেন? নিজেকে তারা আড়াল করে রাখতে চান, লুকিয়ে রাখতে চান, মিডিয়াতে তারা সহজে আসতে চান। আমি যখন ইসলামিক টেলিভিশনে কথা বলতাম 2009-10 সালের দিকে, 11 সালের দিকে, তো ইসলামিক টেলিভিশনের অনেক কলাকুশলী যারা উপস্থাপক ছিলেন, যারা প্রযোজক ছিলেন, তারা আমাকে বলতেন, আপনার উস্তাদ মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহকে একদিন সোয়াল জবাবের অনুষ্ঠানে আনা যায় না গেস্ট হিসেবে। আমি বললাম, এই কথা তো আমি বলতে সাহসী পাবো না, ছাত্র হিসেবে আমি বলতে পারি না, আপনারা একটু আবেদন করতে পারেন। ওনারা যোগাযোগ করেছে। উনি কি জবাব দিয়েছে জানেন? উনি জবাব দিয়েছে, ভাই আমি তো ঘর কোণে মানুষ, ঘরের কোনায় বসে বসে একটু খেদমত করি, আমি তো মিডিয়ার উপযুক্ত নই। আল্লাহু আকবার বলবেন না? মুফতি আব্দুল মালিক বলে আমি উপযুক্ত নই, অথচ তার হাতে গড়া ছাত্ররা গোটা জগৎ কাঁপিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। মুফতি রেজাউল করিম আবরারকে দেখেছেন না? অল্প বয়সের, এই জামানার ইমাম আবু হানিফা। আল্লাহু আকবার বলেন। কি পরিমাণে ইলম এই ছোট্ট মানুষটাকে আল্লাহ পাক দান করেছেন। এটা আব্দুল মালিক সাহেব হুজুরের ছাত্র। এইরকম ছাত্র যার হাতে হয়েছে তার অবস্থাটা কোন পর্যায়ে? অথচ উনি বলেন যে আমি মিডিয়ায় যাওয়ার উপযুক্ত না। উনি থাকলেন সেখানে। ওনাকে বর্তমান যিনি দায়িত্বে আছেন ডক্টর আফম খালেদ হোসেন হাফিজাহুল্লাহ, তাকে খুঁজে বের করে বাইতুল মুকাররমের খতিব বানিয়ে দিয়েছেন। মানুষের অ্যাপ্লিকেশন করে তার কাছে প্রস্তাব দেওয়ার পরে তিনি বলেছেন, আমি আগেই এখানে প্রস্তাব অ্যাকসেপ্ট করলাম না, আমার মুরব্বী আছে, আমি তার কাছে আগে পরামর্শ করি, তিনি পারমিশন দিলে আমি খতিব হব, না হয় খতিব হব না। মুরব্বীকে উপমহাদেশ না গোটা জগতের শ্রেষ্ঠ মুফতি মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ, তাকি উসমানী সাহেবের কাছে যোগাযোগ করা হলো। উনি বললেন যে ঠিক আছে, আপনি অবশ্যই বাইতুল মুকাররমের খেতাব পাওয়ার জন্য, নেওয়ার জন্য, দায়িত্ব নেওয়ার জন্য আপনি প্রস্তাব অ্যাকসেপ্ট করতে পারেন। ওখান থেকে অনুমতি দিয়েছে উস্তাদ, ছাত্র গ্রহণ করেছে। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। ডক্টর আফম খালেদ হোসেন কিছুদিন আগে বলছেন, আমি এক দরবেশকে বাইতুল মুকাররমের খতিব বানিয়ে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। এক দরবেশকে বানিয়ে দিয়েছি।
ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা বলছিলাম, তারা তো আল্লাহর ওলি ছিলেন, মাহবুব ছিলেন, মুকাররাব ইলাল্লাহ ছিলেন, যার দরুন তারা নিজেকে জাহির করতে পছন্দ করতেন না। তিনি একদিন কোনো এক মসজিদে নামাজ পড়েছেন, সফরকালীন অবস্থা। মসজিদে নামাজ পড়ার পরে ইশারের নামাজ জামাতের সাথে আদায় করে মসজিদে এক কোনায় বসে তিনি জিকির আজকার করছেন, তাসবিহ তাহলিল করছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের সুউচ্চ মাকাম দান করেন। এত বড় মাপের একজন মুহাদ্দিস, এত বড় মাপের একজন ইমাম, এত বড় মাপের একজন ফাকিহ, যার সুনাম সুখ্যাতি তৎকালীন যুগে বিশ্বময় ছড়িয়ে পড়েছিল, অথচ সাদা সিধা বেশে মসজিদে নামাজ পড়ে চুপচাপ বসে জিকির আজকার করছে। মুয়াজ্জিন সাহেব গেলেন, এই যে মুরব্বী মসজিদে বসে আছেন, এখন তো দরজা বন্ধ হয়ে যাবে, আপনি বাহিরে চলে যান। আহমদ ইবনে হাম্বল নিজের নাম যশ খ্যাতি কিচ্ছু না বলে বলছেন, মুয়াজ্জিন সাহেব আপনি আমাদের পারমিশন দিলে, বাহিরে প্রচন্ড ঠান্ডা, আমি চাচ্ছি এখানে তাহাজ্জুদের সময়টা কাটিয়ে জামাতের সাথে ফজরের নামাজটা আদায় করে বের হয়ে যায়। মুয়াজ্জিন তো চিনে না, মুয়াজ্জিন বসে না, এসব হবে না, বের হয় মসজিদ থেকে। না সরবার না, কোনোভাবেই তাকে মসজিদে অবস্থান করতে দিল না। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মসজিদ থেকে বের হয়ে গেলেন। তাও বললেন না, বেটা আমারে চেনো, আমি কে? সুবহানাল্লাহ বললেন। বের হয়ে গেলেন, নিজের পরিচয় গোপন রাখলেন, পরিচয় দিলেন না। প্রচন্ড শীত, হাঁটতে হাঁটতে অদূরে একটা বাজার দেখতে পেলেন, গিয়ে দেখেন সেখানে একজন রুটির দোকানদার তাওয়ার মধ্যে রুটি সেকতেছে, গরম করছে। তার সামনে গেলেন, সালাম করলেন। ইয়াং একটা ছেলে দোকানদার ছেলেকে ডাক দেয়, বলে, ও দোকানদার ছেলে, আমি যদি তোমার এই তাওয়ার পাশে বসে শরীরে একটু তাপ গ্রহণ করি, অনুমতি আছে নাকি? আল্লাহু আকবার বলেন। তাওয়া থেকে আমি একটু তাপ গ্রহণ করবো, শরীরে প্রচন্ড ঠান্ডা, বাহিরে কোনো অসুবিধা আছে? অনুমতি আছে? সে বলুন, মোটেও কোনো অসুবিধা নেই, নিশ্চয় আপনি বসেন। এটা আপনি আমার সঙ্গী হয়ে গেলেন, রাতের আধারে গভীর রাতে আমি একাকি রুটি বানাচ্ছি, লোকেরা আসতেছে, আপনি এখানে বসে থাকলে আমার কোনো আপত্তি নেই। উনি পাশে বসে রইলেন। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বসে আছেন, যুবক তার দিকে তাকিয়ে দেখছেন। যুবক তাওয়ার মধ্যে রুটি দিচ্ছে, বলে আস্তাগফিরুল্লাহ। রুটি উঠাচ্ছে, বলে আস্তাগফিরুল্লাহ। কাস্টমারের কাছে রুটি বিক্রি করছে, বলে আস্তাগফিরুল্লাহ। কাস্টমারের কাছে টাকা গ্রহণ করছে, বলছে আস্তাগফিরুল্লাহ। কথায় কথায় ইস্তিগফারের আমল। যুবকটার মুখে দেখে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি অবাক বিষয় জিজ্ঞেস করলেন, ও যুবক, কথায় কোথায় মুখের মধ্যে ইস্তিগফার, কি ব্যাপার, এই আমল কেন করো তুমি? যুবক বলছে, ও পথিক, ও মুসাফির, তুমি তো জানবে না, এই আমল করার কারণে আল্লাহ পাক আমার সম্মান কোথায় উঠিয়ে দিয়েছেন, আমার দরজাত আল্লাহ তাআলা কোথায় উঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুস্তাজাব ও দাওয়া বানিয়ে দিয়েছেন। আমি দোয়া করতে দেরি হয়, আল্লাহর কাছে সেটা কবুল হতে দেরি হয় না। কথা শুনে হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক বিস্ময় যুবকের দিকে তাকায় আছেন, তো সাক্ষাৎ আল্লাহর জীবন্ত ওলি আমার সামনে। যুবক বলছে, ও পথিক, তবে মনের মধ্যে আমার একটা কষ্ট আছে। আল্লাহ তাআলা আমার সব দোয়া কবুল করেছেন, একটা দোয়া যে কেন আল্লাহ কবুল করলেন না, তার কোনো হেতু আমি খুঁজে পাচ্ছি না। বললেন, কোন সে দোয়া? তিনি বলেন, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, রব্বুল আলামিন, জগৎ বিখ্যাত ফকিহ ইমাম আহমদ ইবনে হাম্বলকে যদি আমি একটা দিন দেখতে পারতাম, আমি তার কপাল ধরে চুমা খাইতাম। আল্লাহকে কতবার বললাম, এই দোয়া যে কেন কবুল হলো না, এটা আমি এখনো বুঝতে পারি না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি নিজেকে আর লুকিয়ে রাখতে পারলেন না, যুবকের সামনে পরিচয় তুলে ধরলেন। যুবক আবেগ আপ্লুত হয়ে বুকে সাদা আলিঙ্গন করলেন। যুবককে দেখে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আল্লাহর বান্দা, যে ইমামকে দেখার জন্য তুমি আল্লাহর কাছে দোয়া করেছো, আল্লাহ রাব্বুল আলামিন ওই ইমামকে তোমার দোকানে পাঠিয়ে দিয়েছে। বুকের সাথে জড়ায় ধরলেন, কপাল ধরে চুমা খাইলেন। ভাইরা আমার, ইমানদার ব্যক্তিরা বিনয়ী হয়, নিরহংকার হয়। ইমানদার ব্যক্তি কোনোদিন অহংকারী হতে পারে না। কোরআন মাজিদ আল্লাহ বলছি,
وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا সালামা। আমি রহমান দয়াময় আল্লাহর বান্দা যারা, তাদের অসাধারণ অনন্য বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের মধ্যে তারা অহংকার পদভরে পা রাখবে না, জমিনের মধ্যে তারা বিনয়ের সাথে হাঁটবে। কোনো মূর্খ ব্যক্তি যদি বিতর্ক সৃষ্টির জন্য তাদেরকে সম্বোধন করে কোনো কথা বলে, ক্বালু সালামা, শান্তির কথা বলে পরিবেশ শান্ত রেখে তারা সেখানে চলে যাবে, বিতর্কের জন্ম দেবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বড় দুঃখ লাগে মনে যখন সমাজের মধ্যে দেখি সাধারণ জালেমরা তো অহংকার করে না বুঝে, কিন্তু আলেমদের মধ্যে আজকে সমাজের মধ্যে অহংকার ঢুকে গেছে। ঠিক কিনা বলেন? অনেকে আলেম আছে মানুষের সাথে মুসাফা করতে চায় না, ভালো একটা আচরণ করতে চায় না, সালাম দিলে ভালো করে জবাবও দিতে চায় না। এমনকি এক আলেম হয়ে আরেক আলেমকে তুচ্ছ মনে করে, নগণ্য মনে করে, নিজেকেই বড় আল্লামা মনে করে। আছে না নাই? আমার প্রিয় ভাইরা, ছোট্ট একটা হাদিস আপনারা শুনলে, গল্প আপনারা শুনলে সহজে বুঝতে পারবেন উলামারা কেন এই রোগে আক্রান্ত হয়ে গেলেন। ঈসা আলাইহিস সালাতুস সালাম আল্লাহ পাকের অন্যতম শ্রেষ্ঠতম একজন নবী হযরত ঈসা রূহুল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যাকে দাঁড় করায় বলবেন, ও ঈসা, তুমি কি তোমার উম্মতকে আমি আল্লাহকে বাদ দিয়া তোমাকে এবং তোমার মাকে ইবাদত করার নির্দেশ দিয়েছিলে নাকি? পিতার ঔরস ছাড়া যে ঈসার জন্ম হয়েছে, সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলতে হবে। ঈসা আলাইহিস সালাতুস সালাম একদিন দেখতে পেলেন শয়তান তিনটা বড় বড় বস্তা নিয়ে কোথায় যেন যায়। নবী হিসেবে তিনি দেখতে পেয়েছেন, শয়তানকে ডেকে বলেছেন, ও শয়তান, তিনটা বস্তার মধ্যে কি, এগুলো নিয়ে যাও কোথায়? বলে, তিনটা বস্তার মধ্যে তিনটা দামি সম্পদ, এগুলা বিশ্ব বাজারে বের হয়েছি, দুনিয়াবাসীর কাছে বিক্রি করতে যাই। কি বস্তার মধ্যে? বলে, প্রথম বস্তার মধ্যে আছে কৃপণতা। এই কৃপণতার বস্তা গোটা দুনিয়ার মধ্যে যত সম্পদশালী আছে, ধনবান ব্যক্তি আছে, সম্পদ যত বেশি হবে, যার ধনাঢ্যতার বস্তা তার কাছে বিক্রি করে দেব, সেই ব্যক্তি কৃপণ হয়ে যাবে, বখিল হয়ে যাবে। বাস্তবতা সমাজে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? দেখবেন গরিব অসহায় কিংবা মধ্যবিত্ত মানুষগুলা মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, ইতিমখানায় দান করে, রাস্তাঘাটে অসহায় মানুষের জন্য সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয়। বড়লোক শিল্পপতি বেশিরভাগ জায়গায় কৃপণ এবং বখিল হয়ে যায়। দুই একটি জায়গার মধ্যে আপনারা দেখেন যে দান টান করে। আমি সকলকে খারাপ বলছি না, বেশিরভাগ একেবারে শতকরা এর একটা চোখের আন্দাজে, মনের আন্দাজে, বাস্তবতার নিরিখে বলা যায় 90% শিল্পপতি বড় লোকটাই কৃপণ হয়, 10% লোক বড় প্রশস্ত হৃদয়ের অধিকারী হয়। কথা ঠিক কিনা বলেন? সুতরাং বড়লোক মানুষগুলা কৃপণ হয় কেন? শয়তানের কাছ থেকে কৃপণতার বস্তা সে খরিদ করে নিয়ে যায়। দেখবেন মসজিদের দান বাক্সে লোকেরা টাকা দেয়, বড় লোকের টাকা দান বাক্সে খুব কম পাবে। বড় লোক তো মসজিদে আসে না, দান করবে কি? কথা বলে না। বড় লোক মসজিদে আসতে চায় না, এত ব্যস্ত, মসজিদে নামাজ পড়ার টাইম নাই। আমি ফেনীতে এক মাহফিলে গিয়েছি, এত সুন্দর এক মসজিদ। এলাকার লোকেরা বলে, হুজুর, আমাদের যিনি এই মসজিদ করেছেন 5 কোটি টাকা খরচ করে মসজিদ বানিয়েছে, সেই তৎকালীন যুগে ছোট্ট মসজিদ, নামাজ পড়তে 2 থেকে 300 মানুষ নামাজ পড়তে সর্বোচ্চ, কিন্তু 5 কোটি টাকা খরচ করেছে। তা কি পরিমাণ আপনার ইকুইপমেন্টসগুলো ব্যবহার করেছে, এখানে দামি দামি টাইল বিদেশ থেকে এনেছে। আফসোস করে এলাকার লোকেরা বলে, হুজুর, যিনি মসজিদটা বানিয়েছেন তিনি মসজিদে নামাজটা পড়েন, নাউজুবিল্লাহ পড়েন। আমি শুনে খুব কষ্ট পেলাম যে এটা কোনো কথা হলো? বলে, হ্যাঁ, বাড়ির পাশে তার মসজিদ, মসজিদের পাশে তার বাড়ি, তিনি ঘরের মধ্যে বসে থাকেন, নামাজে আসেন। এটা আমাদের কাছে খুব দুঃখ লাগে, খুব কষ্ট লাগে। এরকম লোক সমাজে আছে না নাই? যদি বলেন তো, বড় লোকেরা তো মসজিদে আসতে পারে না, টাকা দেবে কখন? তো যাই হোক, আমি বুটবাজার কেন্দ্র জামে মসজিদ গাজীপুরে, যেখানে দীর্ঘদিন খুতবা দিচ্ছি, মাঝখানে স্বৈরাচারের আমলে 4 বছর নামাজ পড়াতে পারি নাই, ওরা আমাকে পড়াতে দেয় নাই। দেশ স্বাধীন হওয়ার পর আবার কমিটি আমাকে নিয়ে আসছে।
মুতাওয়াল্লি হাজী গিয়াসউদ্দিন খান মারা গেছেন, আল্লাহ পাক তাকে জান্নাত দান করেন। আমাকে একদিন বলে, হুজুর আজকে ওয়াজ করবেন মানুষ যেন দান বাক্সে সিরা টাকা না দেয়, এই সিরা টাকার একটা ওয়াজ করবেন আমাকে বলতেছে। তা আমি বললাম যে এইটা কেমন কথা হলো? বলে, হ্যাঁ হুজুর আপনি জানেন না দান বাক্সে এমন টাকা দেয় এই টাকা দোকানদারও নেয় না, কেউ নেয় না এটা। তখন আমি বয়ানে বলেছিলাম যে এই দানবীরের আমার কাছে একটা এক্সাম্পল আছে। এক্সাম্পলটা কি? এক্সাম্পল হচ্ছে কোন এক কৃপণ মানুষ, তার কাছ থেকে কেউ কিছু খাইতে পারে না, এরকম লোক কিছু আছে না? দেখবেন সকলের পকেটে ধান্দা করে বেড়ায়, জীবনেও নিজের পকেট থেকে কিছু খরচ করবে না, কোনো বন্ধুকে খাওয়াবে না, বান্ধবীকে দেবে না, আত্মীয় স্বজনকে দেবে না। এমন কৃপণ আছে না নাই? সকালবেলা নাস্তা খেতে বসেছে, সকাল আপনার শীতের সকাল তো আপনারা বুঝেন যে গ্রামগঞ্জের লোকেরা বাহিরে বসে, রোদ্দটা গায়ে লাগে। তো শীতের সকালে দুটা রুটি নিয়ে উনি বাহিরে বসছে, কাল্পনিক গল্প শিক্ষণে। এমন সময় কাক দেখেছেন, কাকের একটা বাজে অভ্যাস আছে, ছু মেরে এটা সেটা নিয়ে যাওয়া। তো এই কৃপণের কাছ থেকে কাক ছু মেরে রুটি একটা নিয়ে গেছে। কাক তো আর চিনতে পারে নাই কার রুটি নিয়েছে। কাক এবার রুটি নিয়ে যখন গাছে বসছে, এই বেচারা কাকের কাছ থেকে রুটি উদ্ধার করার জন্য পাগল হয়ে গেছে। উনি কাককে ঢিল মারা শুরু করেছে। কাক চিন্তা করলে তো খারাপ মানুষ, কত মানুষের রুটি খাইলাম, কেউ কোনদিন ঢিল দেয় না, এইরকম ঢিল দেয় কেন? উনি যান বাঁচাবার জন্য কাক উড়াল দিয়েছে। এবার এই নাসর বান্দা পেছনে পেছনে ছুটছে, হাতের মধ্যে একটা ঢিল নিয়ে এরপরে ছুটছে পেছনে পেছনে। এক ডালে বসে ওখানে ঢিল মারে, আরেক ডালে বসে এখানে ঢিল মারে, মারতে মারতে পেছনে ছুটেছে। কাক বেচারা চিন্তা করে দেখলো এ তো খুব খারাপ লোক, এর রুটি যদি আমি খেতে চাই এই মহল্লায় থাকা যাবে না। উঠতে উঠতে খাল পার হয়ে উপরে চলে গেছে। এখন খাল পারে দাঁড়াইয়া ইনি বলতেছেন এটা আমি আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। কথা বুঝতে পেরেছে? সে আল্লাহ রাস্তায় সদকা করে দিয়েছে, উনি ধরতে পারে নাই, এখন সদকা হয়ে গেছে। যে সমস্ত লোকেরা সেরা ফাটা টাকা পকেট থেকে বের করে আল্লাহ রাস্তা দান করে, তারাও যখন দেখে যে এটা যখন চালাইতে পারলাম না, দোকানদাররা নেয় না, রিক্সাওয়ালা নেয় না, যা আল্লাহ তোমারে দিয়ে দিলাম তুমি চালাই নিও। কথা ঠিক কিনা বলেন? যারা এই ধরনের দান করে তাদের জন্য এর থেকে ভালো এক্সাম্পল আমার কাছে আর নাই। ওই লোকের যে অবস্থা এই দানবীরের একই অবস্থা। কেন? এই লোকে শয়তানের কাছ থেকে কৃপণতা খরিদ করেছে। মনে রাখবেন, কৃপণতা কত মারাত্মক জিনিস। কোন ইমানদার ব্যক্তি কৃপণ হতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন ইমানদার ব্যক্তি পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাহু কানা জাওয়াদান কারীমা, দানশীল ছিলেন, দানবীর ছিলেন। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। কৃপণ হবেন না। কৃপণ মানুষের সম্মান বউয়ের কাছে নাই, সন্তানের কাছে নাই, আত্মীয় স্বজনের কাছেও নাই, মহল্লাবাসী মহল্লাবাসী কারো কাছে কৃপণ ব্যক্তির কোনো সম্মান থাকে না। অপরের সাউন্ড আবার কমাই দিচ্ছে, একবারে কমাই দিচ্ছে। কি একাই কমে যায় না? কমাই দাও। কোনটা একাই কমে গেছে? তার একটু বাড়াই। কি সমস্যা বুঝলাম না তো। ভাই আপনাদের কষ্ট হচ্ছে? আপনাদের শীতে কষ্ট হচ্ছে? ও আজকে চলবে কিছুক্ষণ? ভাইরা আমার, তো কৃপণ ব্যক্তি শয়তানের কাছ থেকে কৃপণতার বস্তা খরিদ করে নিয়ে যায়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন দ্বিতীয় অবস্থার মধ্যে কি আছে? বলে দ্বিতীয় অবস্থার মধ্যে আছে হিংসা বিদ্বেষ। কোথায় বিক্রি করবা এগুলা? গোটা দুনিয়া ঘুরে ঘুরে যত আলেম ওলামা আছে এদের কাছে হিংসার বস্তা বিক্রি করবো। কি আছে না নাই? আরো জোরে বলতে হবে। আমি সবার কথা বলছি, যারা হিংসা কিনে তারাই সমাজে হিংসা প্রচার করে, বিদ্বেষ প্রচার করে। এক আলেম হয়ে আরেক আলেমকে বরদাস্ত করতে পারে না, আছে না নাই? ইমাম সাহেবের সাথে মুয়াজ্জিনের মারামারি, মুয়াজ্জিনের সাথে ইমামের মারামারি, কত বিচার যে আমাদের কাছে আসে। মুয়াজ্জিন সাহেব দুঃখের কথা বলে, হুজুর আর বললেন, ইমাম সাহেব আমার সহ্য করতে পারে না, আছে না নাই? এক মুহতামিম পাশের মাঝার মুহতামিমরে দেখতে পারে না। কি বলে জানেন? কত চরিত্র ভালো না, আমি একদম খালেস মানুষ,
এই স্বভাব থেকে আমাদেরকে বের হয়ে আসার তৌফিক আল্লাহ দান করেন। 2 নাম্বার, ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন 3 নাম্বার বস্তায় কি? বলে তৃতীয় অবস্থার মধ্যে আছে জুলুম। কোথায় বিক্রি করবে? গোটা দুনিয়া ঘুরে ঘুরে যত রাজা প্রজা আছে, যত প্রকার রাজা আছে, আমির আছে, বাদশাহ আছে, ক্ষমতাধর ব্যক্তি আছে, এমপি মন্ত্রী আছে, ঘুরে ঘুরে এগুলার কাছে আমি জুলুমের বস্তা বিক্রি করব। যারাই ক্ষমতার চেয়ার পাবে সব লেটেস্ট ফেরাউন হয়ে যাবে। কথা ঠিক কিনা জুড়ে বলতে হবে। ক্ষমতার চেয়ার পেয়ে যারা জুলুম করে এরা শয়তানের কাছ থেকে জুলুমের বস্তা খরিদ করে নিয়েছে। বিগত জীবনেও যারা স্বৈরাচারের আমলে আলেম ওলামা, পীর বুজুর্গ, উলামা, মাশায়েখ সহ সম্মানিত ব্যক্তিদের উপর জুলুম করেছে, তারা শয়তানের কাছ থেকে জুলমের বস্তা খরিদ করেছে। কথা ঠিক কিনা জুড়ে বলতে হবে ভাইয়েরা আমার। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত নসিব করে, জোরে কোন আমিন। আরো চিৎকার দিয়ে কোন আমিন। আল্লাহর ওলিদের কথা বলছিলাম। আল্লাহর ওলিরা কোনোদিন নিজের বড়াইত্ব মানুষের সামনে প্রকাশ করে না, বরং আল্লাহর কাছে একটা দোয়া করে। আর সেই দোয়াটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার সাথে আপনারা দোয়াটা বলবেন, আল্লাহুম্মা জাআলনি, আরো জোরে, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। কত সুন্দর দোয়া। হায় আল্লাহ, আমার নিজের দৃষ্টিতে তুমি আমাকে ছোট বানায়া দাও, মানুষের দৃষ্টিতে আল্লাহ তুমি আমারে বড় বানায়া দাও। আমি নিজের দৃষ্টিতে আল্লাহ তুমি আমারে বড় বানায়ো না। এমন যেন না হয় যে গায়ে মানে না আপনি মোরল, যে লোকের এলাকার লোকেরা দাম দেয় না, নিজে এত নিজেকে বড় মনে করে, একদম আকাশের তারকা মনে করে নিজে রাস্তা দিয়ে হাঁটতেছে, একেবারে ড্রেনের মধ্যে গিয়ে পড়ছে, জমিনের মধ্যে পা পড়ে না। দাপট, ক্ষমতা, দাম্ভিকতা, অহংকার এত বেশি। সালাম দিলে কাউকে তো সে সালাম দেয় না, তাকে সালাম দিলে সে সালামের জবাবটাও ঠিক মতো দেয় না। ঠিক কিনা বলেন? মুসাফার জন্য হাত বাড়িয়েছেন, এই বেচারা বিনয়ের সাথে মুসাফা করবে দূরের কথা, আঙ্গুল একটা বাড়াই দিছে, 2টা আঙ্গুল বাড়িয়ে দিয়েছে। কিংবা আপনার সাথে মুসাফা করেছে, আরেক দিকে তাকায় আছেন। এরকম ভাবওয়ালা লোক শরীয়ত পরে একটাও নাই মনে হয়। আরো জোরে বলেন। মসজিদে জায়নামাজ একটা বিছায় রাখা, আগে থেকে রেজিস্ট্রি করা, ঠিক না ভাই? ওই জায়নামাজে কেউ বসলে ধমক দিয়ে উঠে যায়, চেন জায়নামাজ কার এটা? হ্যাঁ, সলিমুদ্দিন, ওটা উঠাই দিয়েছে। দেখবেন মসজিদে ঢুকছে, ঢুকে খামোখা লোকেরা মসজিদে নামাজ পড়ছে, সুন্নত পড়ছে, চুপচাপ কোরআন তেলাওয়াত করছে, উনি গিয়া কাশে একটা দিয়েছে, মানে বুঝাইলো জমিদার সাহেব আসছেন। এই স্বভাব আছে না নাই? চিৎকার দিয়ে এখন আছে না নাই? হারাম। এটা করা কি? নিজেকে বড় মনে করবেন না। যে ব্যক্তি নিজেকে বড় মনে করবে আল্লাহ পাক তাকে লাঞ্ছিত, অপমানিত করবে। কথাটা কি সকলের মনে থাকবে ভাই ইনশাআল্লাহ? কার কার মনে থাকবে হাত দেখতে চায়? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবের জন্য পাত্রী তালাশ করছেন। জুলাইবিব কালো মানুষ, সামাজিকভাবে মূল্যায়ন নাই, কিন্তু আল্লাহ এবং রসুলের কাছে তার দাম এত বেশি। জুলাইবিব বলছেন, আল্লাহর হাবিব বলছেন, আমি জুলাইবিব আমি আল্লাহ রসুলের। আনসারী সাহাবীর কাছে যখন বললেন জুলাইবিবের জন্য পাত্রী, তোমার মেয়েকে আমি সিলেক্ট করেছি, আনসারী সাহাবী জুলাইবিবকে মন থেকে গ্রহণ করতে পারলেন না। তিনি বললেন, হে নবীজি, যদি আপনি আমাকে অনুমতি দেন, ঘরে গিয়ে মেয়ের মার সাথে বিষয়টা নিয়ে আমি আগে ডিসকাস করি, আগে আলোচনা করি, পরামর্শ করি। নবীজি বললেন, নিশ্চয় আপনি ঘরে যান, আপনার স্ত্রী কন্যার সাথে পরামর্শ করুন বিবাহের ব্যাপারে, পরামর্শে রাজি হয়ে গেলে আপনি আমাকে জানাবেন। আনসারী সাহাবী ঘরের মধ্যে ঢুকলেন, মেয়ের কাছে গেলেন না, আগে মেয়ের মায়ের কাছে আলাদা করে ডাক দিয়ে নিয়ে গেলেন। শোনো, একটা গুরুত্বপূর্ণ কথা আছে। আমাদের মেয়ের জন্য আল্লাহ নবী বিবাহের পয়গাম পাঠিয়েছেন জুলাইবিবের পক্ষ থেকে। জুলাইবিবের নাম শুনে মেয়ের মা নারাজ হয়ে গেল, অখুশি হয়ে গেল, কারণ জুলাইবিব সম্পর্কে মেয়ের মা ভালো করে জানেন। এই জন্য মেয়ের মা বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আপনি বিনয়ের সাথে প্রস্তাবটা প্রত্যাখ্যান করে দিয়ে আসেন।
মেয়ের সাথে এই ব্যাপারে আলাপ করার দরকারই নেই। যেটাকে আপনিও গ্রহণ করেন নাই মন থেকে, আমিও গ্রহণ করি না, এটা মেয়ের সাথে আলাপ করার তো কিছু নাই। মেয়ের বাবা ঘর থেকে বের হয়ে যাচ্ছেন, আল্লাহ রসুলের কাছে গিয়া প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়ে আসবেন। এমন সময় পিছন দিক থেকে মেয়ে ডাক দিয়ে বলছে, আব্বা যান, দাঁড়ান, আপনি কোথায় যান? আপনি কার প্রস্তাব প্রত্যাখ্যান করতে যাচ্ছেন? আপনি আমার মায়ের সাথে যা আলাপ করেছেন আমি কিন্তু পর্দার আড়ালে দাঁড়িয়ে সব শুনেছি। কার প্রস্তাব আপনি প্রত্যাখ্যান করতে যাচ্ছেন? আপনি কি কোরআন পড়েন নাই? আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে কি বলেছেন? সূরা আহজাবের 36 নম্বর আয়াতে আল্লাহ পাকের নির্দেশ আছে, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। আল্লাহ পাক এবং তার রাসূল যদি কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিয়ে ফেলে, পৃথিবীর কোনো ইমানদার নরনারীর জন্য হক নাই, অধিকার নাই, সেই ক্ষেত্রে নিজেরা কোনো মতামত ব্যক্ত করবে। যদি আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্তকেও প্রত্যাখ্যান করে, সেই ব্যক্তি সুস্পষ্ট গোমরা হয়ে যাবে। কোরআনে আছে না নাই? মেয়েটি বাবাকে বলছে, আব্বা যান, কোরআনে তো লেখা আছে আল্লাহর নবীর সিদ্ধান্ত প্রত্যাখ্যান করা যাবে না। আল্লাহর হাবিব আমার জন্য যে পাত্র সিলেক্ট করেছেন আমি হাসি মুখে মেনে নিয়েছি। আপনি রাসূলুল্লাহর কাছে গিয়ে বলবেন, ও নবীজি, আমার মেয়ের জন্য আপনি যে পাত্র সিলেক্ট করেছেন, আমার মেয়ে হাসি মুখে সেই পাত্রকে স্বামী হিসেবে গ্রহণ করতে রাজি হয়ে গেছে। ভাইরা আমার, সকলকে মনে রাখতে হবে, নিজের ইচ্ছার উপরে আল্লাহ এবং রাসূলের ইচ্ছাকে প্রাধান্য দিতে হবে। তাহলে কিয়ামতের দিন নবীজির শাফাত আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। অনেক কিছু হয়তো আমাদের মাথায় ঢুকবে না, প্রাথমিক পর্যায়ে আমি নাও বুঝতে পারি। আপনাকে মনে রাখতে হবে, নির্দেশ যদি আল্লাহর হয়ে যায়, হুকুম যদি আল্লাহর নবীর হয়ে যায়, সেই ক্ষেত্রে আমি কে? আল্লাহ এবং নবীর সিদ্ধান্তের উপরে মাতবুরি করার কোনো অধিকার আমার নাই। ঠিক কিনা বলেন? নামাজ পড়া কার হুকুম? আরো জোরে বলেন, কার হুকুম? ওযু করা কার হুকুম? যদি আল্লাহর হুকুম হয়ে থাকে, সেখানে নতুন ব্যাখ্যা দাঁড় করাবার কোনো প্রয়োজন নাই। আমি হাসি মুখে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করব। জোরে বলেন ইনশাআল্লাহ। সুদ খাওয়া কার হুকুম? ঘুষ খাওয়া কার হুকুম? তাহলে আমরা সুদ খাবো না, ঘুষও খাবো না। আল্লাহ যেন তৌফিক দান করে, জোরে বলেন আমিন। হালাল রুজি রোজগার গ্রহণ করব, হারামের মধ্যে হাত দেব না। আল্লাহ যেন আমাদের সকলকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। যুবক ভাইরা, মুখের দাড়ি রাখাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজিব করে দিয়েছেন। হুজুর বলেছেন, আউফুল লুহা ওয়াফুল লুহা ওয়ারখুল লুহা। 3টা শব্দে নবীজি বলেছেন, আউফুল লুহা, দাড়িকে পূর্ণ করে দাও। ও আউফুল লুহা, দাড়িকে পূর্ণ করে দাও, দাড়িকে ছেড়ে দাও। ওয়ারখুল লুহা, দাড়িকে ছেড়ে দাও, পূর্ণাঙ্গ হতে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ পাওয়ার পরে কোন মুসলমান যারা রাসূলকে ভালোবাসে তারা তো দাড়ি কামাইতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? মায়েরা বোনেরা, আমার বক্তব্য শুনতে পাচ্ছেন মায়েরা? পর্দার বিধান স্বয়ং আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। পৃথিবীর কোনো আলেম পর্দার বিধান ফরজ বানান নাই, আল্লাহর কসম করে বলি। ভুল বুঝবেন না। হিজবুত তাওহীদের ভণ্ডরা বলে এই পর্দার নামে বাড়াবাড়ি নাকি আলেমরা তৈরি করেছে। জোরে কন নাউজুবিল্লাহ। একটা হাদিস শুনলে খুব সহজে বুঝতে পারবেন পর্দার বিধানটা আমরা বানিয়েছি নাকি আল্লাহ রাসূল দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। আপনাদেরকে ঘটনা শোনাচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, আমি এবং হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির আরেকজন স্ত্রী, নবীজির হুজরাখানায় দাঁড়িয়ে আছি। ইতোমধ্যে পর্দার আয়াত নাযিল হয়েছে। এমন সময় হুজুরের জন্মান্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সামনে এলেন। হুজুর আমাদেরকে নির্দেশ দিয়ে বলছেন, ইহতাজিবা মিনহু, তোমরা পর্দার আড়ালে চলে যাও। উম্মে সালামা বলছে, আমি রাসূলকে প্রশ্ন করলাম, কেন পর্দার আড়ালে যাব? আলাইসা হুয়া আ'মা লা ইউবসিরুনা ওয়া লা ইয়ারিফুনা। সে তো অন্ধ সাহাবী,
আমাদেরকে দেখতেও পারবে না, চিনতেও পারবে না। নবীজি জবাব দিয়ে বললেন, আফা আমিয়া ওয়ানি আনতুমা আলাস্তুমা তুবসিরানিহি। ও উম্মে সালামা ও মাইমুনা, তোমরা নিজেরা কি অন্ধ নাকি? তোমরা কি তাকে দেখতে পারবে না? সুবহানাল্লাহ। তোমরা তো দেখবে, সুতরাং তোমাদের দেখারও কোনো সুযোগ নাই, তোমরা তার থেকে পর্দার আড়ালে চলে যাও। জোরে জোরে কোন আল্লাহু আকবার। তাহলে পর্দার ব্যাপারে কঠোরতা আল্লাহর নবী নিজের স্ত্রী সন্তানের ব্যাপারে নিজে করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং মায়েরা বোনেরা, পর্দা পুশিতার ব্যাপারে খামখেয়ালি করা যাবে না, হিয়ালি পরা করা যাবে না, সাজুগুজু করে গায়ে হলুদের অনুষ্ঠানে যাওয়া যাবে না, বিবাহের অনুষ্ঠানে যেতে পারবেন না, কোনো পার্টি সেন্টারে বেপর্দা করে আপনি যেতে পারবেন না। এগুলা কি শরীয়ত পরে আসে না নাই? বিভিন্ন অনুষ্ঠানে আপনার গান বাজনা আসে না নাই? হারাম, যাবেন না ওই অনুষ্ঠানে। এগুলা জেনা বেবিচারকে উস্কে দেয়, জেনা বেবিচারকে সুরসুরি দেয়, সমাজের মধ্যে অনিসলামিক কর্মকাণ্ড করার জন্য উদ্বুদ্ধ করে। এই সমস্ত অনুষ্ঠানে যাওয়াও যাবে না। ধর্মান্ধতা বলে এই সমস্ত কাজে অংশগ্রহণ করতে পারবেন না। আলেমদেরকে হুজুরা খুব ধর্মের নামে বাড়াবাড়ি করে। আরে বাবা, ধর্মের মধ্যে যা আছে আমাকে তো তাই মানতে হবে, আমি বাড়াবাড়ি করার কি? ঠিক কিনা বলেন? হ্যাঁ, বাড়াবাড়ি হতো, এটা বাড়াবাড়ি। নামাজ ছিল 5 ওয়াক্ত, আমি বললাম না 10 ওয়াক্তর নিচে তুমি বের হতে পারবে, আমি বাড়াবাড়ি করলাম। কিন্তু ইসলামে যা আছে সেটা তো হাসি মুখে মানতেই হবে। ইসলামে যত বিধান আছে আমরা কি মানতে রাজি আছি না ভাই? ইনশাল্লাহ। কারা কারা রাজি আছেন হাত দেখতে চাই। আল্লাহ তুমি কবুল করে নাও। একটা হাদিস বলে আমি আলোচনা শেষ করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করেছেন। কয় শ্রেণীর? 1 নাম্বার, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করেছেন। 1 নাম্বার হচ্ছে মুদমিনুল খামর, যারা মদ্যপান করে তাদের জন্য জান্নাত হারাম। 2 নাম্বার হচ্ছে ওয়ালা আকু, পিতা মাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য জান্নাত হারাম। 3 নাম্বার হচ্ছে ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, ওই দাইয়ুস পুরুষের জন্য আল্লাহ পাক তার জান্নাতকে হারাম করে দিয়েছেন। যে দাইয়ুস পুরুষ তার অধীনস্থ নারীদেরকে বেপরদায় চালায়। এখানে অনেক স্বামীরা আছেন, বড় ভাইয়েরা আছেন, গার্জিয়ানরা আছেন, বাবারা আছেন, যাদের আন্ডারে মেয়ে আছে, স্ত্রী আছে, কন্যা আছে, আছে না নাই? আমরা আমাদের মেয়েদেরকে বেপরদায় চলতে দেব না, বলেন ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন হাত তুলেন। আল্লাহ যেন কবুল করেন, জোরে করেন আমিন। আমরা আমাদের সন্তানদেরকে নামাজি বানাবো এবং এই দিন ও ইসলামী শরীয়তে যত বিধিবিধান আছে সব আমরা হাসি মুখে আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক অঙ্গনে, রাজনৈতিক অঙ্গনে, সকল ক্ষেত্রে আমরা প্রয়োগ করবো। আমরা বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কথাগুলোর উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, জোরে করেন আমিন। ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হ্যাঁ, সবার জন্য দোয়া হবে। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ। না না, এত রাতে আযান দাও ঠিক হবে না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। রব্বুল আলামিন গভীর রজনী পর্যন্ত কোরআন সুন্নাহ থেকে আলোচনা করে বড় আশা